10টা আলামত না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। কয়টা আলামত? 10টা। তার মধ্যে প্রথম হচ্ছে মাসিহুদ দাজ্জাল, 2 ইয়াজুজ আর মাজুজ, 3 নবী ঈসা আলাইহিস সালামের আগমন, 4 দাব্বাতুল আরদ, 5 ইয়েমেন থেকে আগুন বের হবে, 6 3টা ভূমিকম্প, পূর্ব দিকে একটা, পশ্চিমে একটা, মাঝখানে একটা, 7 এই যে সরি এটা ছিল 4 5 6 7 8 8 নাম্বার হচ্ছে আপনার পশ্চিম দিক থেকে সূর্য উদয়, একটা হচ্ছে দাব্বাতুল আরদ বলছি। আচ্ছা আরেকটা আমি এই মধ্যে মনে করতে পারছি না, এই 8টা আরো 2টা আছে, হাদিসটা প্রসিদ্ধ মাশহুর হাদিস, সব কিতাবে পাবেন। এইরকম 10টা আলামত ছাড়া, 10টা আলামত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না ইনশাআল্লাহ। আবার চেষ্টা করে দেখি। 1 নাম্বার মাসিহুদ দাজ্জাল, 2 নাম্বার হচ্ছে নবী ঈসা আলাইহিস সালামের আগমন, 3 নাম্বার হচ্ছে আপনার কি বললাম ইয়াজুজ এবং মাজুজ, 4 নাম্বার দাব্বাতুল আরদ, 5 নাম্বার ইয়েমেনের আগুন, 6 7 8 হচ্ছে আপনার 3টা ভূমিকম্প, 9 পশ্চিম দিক থেকে সূর্যোদয়। একটা মিস করে ফেলছি, এক্স্যাক্টলি না না আরেকটা আছে, বাতাস না, কে বলতে পারবেন? জি দুখান, রাইট, সুবহানাল্লাহ। কি নাম আপনার? আপনি হাদিয়া নিয়ে যান আমার কাছে। দুখান মানে হচ্ছে ধোঁয়া, মানে ধোঁয়া দিয়ে পুরো আকাশ ছেয়ে যাবে। তো এই 10টা কি এসেছে? 10টা এসেছে কি? 10টার একটাও কিন্তু আসে না, কিন্তু মাইনরগুলো কিন্তু সব দেখতে পারবেন না? এই উঁচু বিল্ডিং এর প্রতিযোগিতা দেখা যায়। সমাজের সবচেয়ে দরিদ্র মানুষ যে উঁচু বিল্ডিং নির্মাণ করছে, এটা কি দেখা যাচ্ছে? সর্বস্তরের সুদ দেখা যাচ্ছে। জেনা বাড়ছে না কমছে? মাদকদ্রব্য বাড়ছে না কমছে? অশ্লীলতা বেহায়াপনা বাড়ছে না কমছে? এই যে নগ্ন মুভিজ, পর্নোগ্রাফি বাড়ছে না কমছে? মুসলিমদের ফাটল বিভক্তি বাড়ছে না কমছে? সময় সংকীর্ণ হচ্ছে কিনা? আল্লাহর আযাব গজবগুলো আসছে কিনা একটা? মুসলিমরা সারা বিশ্বে মার খাচ্ছে কিনা? কতগুলো নেবেন? নারীরা কি ছেলেদের পোশাক পরছে? ছেলেরা কি মেয়েদের পোশাক পরছে? বলতে গেলে এটা নিয়ে আলোচনা করতে হবে। পরে নিয়েন, যেগুলো 10টা বাদ দিয়ে যতগুলো দেখা যায়, এগুলোর প্রায় 95% আমরা সমাজে দেখতে পাচ্ছি না? আচ্ছা, আল্লাহ পাক আপনাকে শুরুতেই সতর্ক করছেন যে আপনাকে আগে কিয়ামত সম্পর্কে সতর্ক থাকতে হবে। এটাকে কেউ মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না। তারপর কি? খাফিদাতুর রাফিআ, এটা কিছু মানুষকে উঁচু করবে, কিছু মানুষকে নিচু করে দেবে। মানে যারা দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলবে, কিয়ামতের মাঠে মাথা উঁচু করে থাকবে ইনশাআল্লাহ। আর যারা দুনিয়াতে আল্লাহ পাকের বিধিবিধানে পরোয়া করবে না, তারা অবনত চিত্তে থাকবে, মাথা নিচু হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে দুনিয়ায় মাথা উঁচু করে লাভ নাই। যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করেন, কালকে আমাদের মাথা হেড হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আজকে ইমানের কারণে যদি আপনার মাথা নিচু হয়ে থাকে, ইনশাআল্লাহ কালকে আমাদের আপনার মাথা উঁচু হবে ইনশাআল্লাহ। ইদা রুজ্জাতিল আরদু রাজ্জান, আল্লাহ পাক বলছেন যখন এই পৃথিবীর আরদ, জমিনটা প্রবলভাবে কম্পিত হতে থাকবে। যেমন একটা সূরা আছে না, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালা লিল ইনসানু মা লাহা। তো এটা এই সূরার সাথে কানেক্টেড। আমি বললাম যে একটা আয়াত আরেকটা আয়াতের সাথে কানেক্টেড, ঠিক আছে? ওয়া বুসাতিল জিবালু বাসসা, এই যে পাহাড়গুলো দেখছেন, এই হিমালয়, মাউন্ট এভারেস্ট, হাবিজাবি যত কিছু, সবগুলো ধুলা হয়ে যাবে। কি হয়ে যাবে? চিন্তা করতে পারেন কিয়ামতের প্রকম্পন কত ভয়াবহ হবে। এত বড় বড় পাহাড়গুলো, আর পাহাড় সম্পর্কে যারা একটু পড়াশোনা করেছেন, পাহাড়ের বেশিরভাগ অংশ কিন্তু মাটির নিচে আছে। এটা পেরেকের মতো গেঁথে দেওয়া আছে, উপরে শুধু অল্প একটু অংশ দেখা যায়, নিচেই বেশি অংশ আছে। এই পুরো পাহাড়টা ধূলিকণা হয়ে যাবে, ধূলিকণা। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবাল কাল ইহনিল মানফুস। এই যে হচ্ছে আপনার পাহাড়ের কথা দেখেন, আসলে পাহাড় একদম ধুলো হয়ে যাবে। আল্লাহ পাক আরো বলছেন ফাকানাত হাবাআন মুনবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। এবারে কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে, তখন 3টা দল হয়ে যাবে। কয়টা দল? 3টা। একটা হচ্ছে আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, একটা হচ্ছে ডানপন্থী, কতই না সৌভাগ্যবান সেই ডানপন্থীরা। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, একটা বামপন্থী, কতই না হতভাগা সেই বামপন্থী। ওয়াস সাবিকুন আস-সাবিকুন, আরেকটা হচ্ছে অগ্রগামী দল, যারা পৃথিবীতে ইমানের এবং আমলের সব কাজে অগ্রগামী ছিল। তো কিয়ামতের মাঠে 3 দল হবে। উলাইকাল মুকাররাবুন, এরা হবে আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা। ফি জান্নাতিন নাঈম, এরা জান্নাতুন নাঈমে থাকবে, মানে যেটাতে স্বাচ্ছন্দ্যময় একটা জান্নাতে তারা বসবাস করবে ইনশাআল্লাহ তাআলা। সুল্লাতুম মিনাল আউয়ালিন,
পূর্ববর্তীদের মধ্য থেকে বেশি হবে, কলিলুম মিনাল আখিরিন, এবং শেষ জামানার লোকদের মধ্যে কম হবে। তাই না? যত দিন যাচ্ছে তত মানুষ খারাপ হচ্ছে না? তো এই জন্য আগেকার মানুষদের মধ্য থেকে বেশি জান্নাতে যাবে। তবে একটা সুসংবাদও আছে, একটু পরে আল্লাহ পাক আবার এটাও বলেছেন যে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, এটাও বলেছেন যে প্রথম দিকের মানুষ থেকেও বেশি, শেষ থেকেও বেশি। এখন যারা আমরা শেষের দিকে আছি, যারা ফিতনা ফাসাদময় পরিবেশে আছে, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি এরকম ফিতনা ফাসাদময় পরিবেশেও ঈমান ধরে রাখতে পারো, তাহলে 50 জন সাহাবীর সমান নেকি পাবে। এমনকি এমন হাদিস আছে, কেউ যদি আল্লাহর নবীর কোনো মৃত সুন্নতকে জীবিত করতে পারে, সে 50 জন সাহাবীর নেকি পাবে। অন্য একটা হাদিসে আসছে 50 জন শহীদ সাহাবীর সমান নেকি হবে। সাহাবী বলছিলেন মিন হুম আও মিন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই 50 জন কি আমাদের মধ্যে না ওদের মধ্যে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল মিনকুম, তোমাদের মধ্য থেকে। সুবহানাল্লাহ। এখানে আপনি বুঝতে পারছেন কিয়ামতের সতর্কতা, আলামতগুলো রিড করবেন, সতর্ক থাকবেন, এবং কিয়ামতের মাঠে মানুষ 3টা দলে ভাগ হয়ে যাবে। বামপন্থীরা জাহান্নামী, ডানপন্থীরা জান্নাতি। এটা সাধারণ জান্নাতীরা, এবং সামনে যারা, এরা হচ্ছে সাবিকুনাল আউয়ালিন, মানে প্রত্যেকটা কাজেই অগ্রগামী ইনশাআল্লাহ। এরা জান্নাতুন নাঈমের মধ্যে থাকবে। এখানে নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সেখানে থাকার তৌফিক দান করুন। যদি সেখানে থাকতে নাও পারি, আল্লাহ পাক অ্যাটলিস্ট ডানপন্থীওয়ালা বানিয়ে দিন, আমিন। আল্লাহ পাক যেন বামপন্থীদের অন্তর্ভুক্ত না করেন, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক তার নবীর মাধ্যমে একটা হাদিস জানিয়েছেন, এটা বলে আমি সামনে যাই। নবীজি বলেছেন যে জান্নাতীদের মোট 120টা কাতার হবে। কয়টা? জান্নাতীদের মধ্যে মোট 120টা কাতার মানুষ হবে, যার মধ্যে 80টা কাতার হবে এই উম্মতে মুহাম্মাদের মধ্যে। এবার খুশি? আলহামদুলিল্লাহ। তাহলে 80টা কাতার ইনশাআল্লাহ আমাদের হবে। এবার একটা কষ্টের হাদিস শুনেন। নবীজি বলছেন যে ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। নিশ্চয়ই বনু ইসরাঈলরা 72 দলে ভাগ হয়ে গিয়েছিল, আর আমার এই উম্মাহ ভাগ হয়ে যাবে 73 দলে। কয় দলে? কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল জাহান্নাম, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধু একটা মাত্র দল জান্নাতে। কিলা, বলা হলো মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, তারা কারা? নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আল-ইয়াউমা, আজকের দিন আমি আর আমার সাহাবীরা যার উপর আছে। 1400 বছর আগের কথা। ওই সময় আল্লাহর রাসূল এবং তার সাহাবীরা যে আকীদা, আদর্শ, মানহাজ তার উপরে ছিলেন, এর উপর যারা থাকবে ইনশাআল্লাহ তারা জান্নাত। তো আমরা চেষ্টা করবো আমাদের প্রতিটা কাজ, আমল, আকীদা, মানহাজ যেন তাদের মতো হয়। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখানে একটা ভয়ের ব্যাপার আছে। আবার আরেকটা সুসংবাদ শোনো। নবীজি একদিন বসে সাহাবীদেরকে বলছেন, শোনো, এই উম্মতের মধ্যে 70,000 মানুষ আছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। বিনা হিসাবে, বিনা আযাবেও, মানে কোনো আযাবও নাই, কোনো হিসাবও নাই। সাহাবীরা এবার কথোপকথন করতে লাগলেন। নবীজি চলে গেছেন, এটা বলে চলে গেছেন। সাহাবীরা বলছেন যে তারা কারা হতে পারে, পরামর্শ করছেন। হয়তোবা তারা মুজাহিদরা, হয়তোবা শহীদরা, হয়তোবা অমুক, হয়তোবা তমুক। নবীজি আসলেন, এসে বললেন তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন আমরা ডিসকাস করছিলাম যে ওই 70,000 কারা হতে পারে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রাখো, ওই 70,000 মানুষের বৈশিষ্ট্য মূলত 4টা। কয়টা? 1, তারা শুভ অশুভ এসব লক্ষণে বিশ্বাস করে না, মানে কোনো শিরকের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। কথা বুঝতে পারছেন? আর আপনি তো ওই যে পেপার খুললেই দেখবেন কন্যা রাশির এই, সিংহ রাশির এই, ওই যে জ্যোতিষী আপনাকে শুভ বলছে, এটা অশুভ। আবার আপনি বলছেন হ্যাপি বার্থডে। হ্যাপি মানে কি? শুভ। হ্যাপি বার্থডে মানে শুভ জন্মদিন। তো আপনার ওই দিনটা যে শুভ হয়ে যাবে, কে গ্যারান্টি দিয়েছে? গ্যারান্টি আছে? আবার ওই যে কিছু উদ্বোধন করবেন, ফিতা কাটলেন, পাখি উড়িয়ে দিলেন, শুভ। বাসা থেকে বের হচ্ছেন, বিড়াল সামনে দিয়ে চলে গেল, একটু বসে যাই, যে অশুভ। আপনি অশুভে বিশ্বাস করছেন। ওই 70,000-এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো শুভ অশুভ বিশ্বাস করে। মনের মধ্যে এমন যদি ধারণা আসে, একটা দোয়া করে নেবেন। বলে দেবো দোয়াটা? আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়া লা খায়রা ইল্লা খায়রুক ওয়া লা ইলাহা গায়রুক। হে আল্লাহ, তোমার দেয়া মন্দ ছাড়া কোনো মন্দ নাই, তোমার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই, ওয়া লা ইলাহা গায়রুক, আপনি ছাড়া কোনো ইলাহি নাই। ব্যাস, তাওহীদে থাকবেন। 1 নাম্বার। 2, তারা আগুন দিয়ে, শেক দিয়ে গায়ে চিকিৎসা করে না।
একটা শ্রেণী ছিল ওই সময় মাজুস, যারা অগ্নি পূজারী ছিল, আগুনের মধ্য দিয়ে তারা চিকিৎসা গ্রহণ করতো এবং তারা আগুন উপাসনা করতো। এখান থেকে নিষেধ করা হচ্ছে। 3 নাম্বার, তারা শরীরে কোনো উল্কি অঙ্কন করে না। উল্কি মানে কি? যে ট্যাটুস যেগুলো আপনারা অঙ্কন করছেন, অনেক ভাই জিম করে ট্যাটু বানায় আর কি। তো একটু আগে ভাইয়ের জিম থেকে ঘুরে আসছি, আলহামদুলিল্লাহ। অনেক দিন আগের স্মৃতি মনে পড়ে গেল আর কি। আল্লাহ পাক, দয়া করে আল্লাহ পাক আমাদের ভাইদেরকে শরীর, আত্মা, মন সবকিছু সুস্থ রাখুক, আমিন। আর এটা পরামর্শ দিব যে আপনারা কায়িক পরিশ্রম করবেন, এবং এগুলো আমাদের উচিত ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত। একটু ফিজিক্যাল গেমস খেলে কোনো সমস্যা নেই, কিন্তু হয়তো সময় নষ্ট করে খেলা দেখলে সমস্যা। যেখানে আপনার ফিজিক্যাল উপকারিতা আছে আপনি খেলতে পারেন। কাদের কথা বলছেন? ডানপন্থী এবং অগ্রগামী, তারা সুউচ্চ আসনে হেলান দিয়ে বসে থাকবে। মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন, তারা একে অপরের সাথে মুখোমুখি বসবে। পরিবেশটা চিন্তা করেন, হেলান দিয়ে আয়েশ করে মুখোমুখি বসে থাকবে ইনশাআল্লাহ তাআলা জান্নাতীরা। আল্লাহ পাক আরো বলেন, ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুন মুখাল্লাদুন, তাদের চারপাশে ছোট ছোট গিলমান যারা থাকবে তারা ঘোরাফেরা করবে। জান্নাতে এমন গিলমান থাকবে, গিলমান খাদেম, ছোট ছোট বাচ্চা যাদের চেহারা হবে মণিমুক্তার মতো, এরা চারপাশে ঘুরতে থাকবে। কি নিয়ে ঘুরবে? বিআকওয়াবি ওয়া বারিক, এই যে কাপ, গ্লাস, জগ, ওয়া কাসিম মিন মাইন, এবং পানপাত্র, সুরা, যেই মাদক আল্লাহ পাক আপনার জন্য হারাম করেছেন দুনিয়ায়, জান্নাতে ইনশাআল্লাহ স্পেশাল আপনি ড্রিঙ্কস পান করতে পারবেন। এবং সেটা খেলে কোনো মাদকতাও আসবে না ইনশাআল্লাহ তাআলা, কোনো শরীরে কোনো ক্ষতিও হবে না, বরং উপকার হবে ইনশাআল্লাহ। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজাফুন, এটা আপনার মস্তিষ্ক বিকৃতিও করবে না ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ আপনার শারীরিক কোনো ক্ষতিও করবে না। আরও থাকবে ফিহা ফাকিহাতুন ওয়া ফাকিহাতুন মিম্মা ইয়াতাখায়্যারুন, আপনি যে ফল চান, যেটা আপনার ইখতিয়ার, যে ফল আপনি পছন্দ করেন, সেই ফল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, এবং পাখির গোশত আল্লাহ পাক আপনাকে খাওয়াবেন ইনশাআল্লাহ। এই পাখি সম্পর্কে এই তাফসীরের মধ্যে আসছে, আমি সব তাফসীর বলার সময় পাচ্ছি না। যে পাখিগুলোর কাঁধ হবে উটের কাঁধের মতো উঁচু, এবং এরা ডানা মেলে উড়ে বেড়াবে। যদি আপনি চান আপনি সেটা খেতে পারবেন ইনশাআল্লাহ। আর যে ফলের কথা আসছে, যে কোনো ফল তো থাকবেই, স্পেশালি আপনাকে খাওয়ানো হবে আনার, কুল অর্থাৎ বড়ই, কলার কথা আসছে আমার, ঠিক আছে, আঙ্গুর, এগুলো থাকবে। এখানে বড়ইয়ের কথা আসছে একটা হাদিসে, যে একটা বড়ইয়ের স্বাদ হবে 72 রকম, একটা বড়ইয়ের কালার, রং হবে 72টা রঙের, যে রঙগুলো একটা থেকে আরেকটা ডিফারেন্ট, সেপারেট করা যাবে। সুবহানাল্লাহ, চিন্তা করেন। একটা হাদিসে আসছে জান্নাতের যে মাটিটা উর্বর, স্বর্ণের উর্বর, গাছ যেটা সেটার কাণ্ডগুলো স্বর্ণের, গাছের ছায়াটা এত লম্বা, 100 বছর যদি কেউ দৌড়ায় ছায়া শেষ করতে পারবে না। এবং এই মাটিতে যদি আপনি গাছ লাগাতে চান, দুনিয়া থেকে লাগাতে পারবেন ইনশাআল্লাহ। খালি বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আর বলতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার জান্নাতে গাছ অটোমেটিক লাগাতে থাকবে ইনশাআল্লাহ। আমরা কি ওইখানে মালিক হতে চাই? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। এগুলো জান্নাতের নিয়ামত, আসলে বলে শেষ করতে পারবো না। আল্লাহ পাক বলেন জাযাম বিমা, আল্লাহ পাক বলেন ওয়া হুরুন ঈন। এইবার যুবকরা শুনেন, ওয়া হুরুন ঈন, এবং এগুলোর সাথে থাকবে ডাগর চোখের হুর। ডাগর চোখ মানে চোখগুলো হবে অত্যন্ত সাদা এবং বড় বড়, মণিগুলো হচ্ছে কালো কুচকুচা। আল্লাহ পাক তাদেরকে স্পেশালি সৃষ্টি করেছেন হুরুন ঈন, যাদের কারো যদি পরনের আঁচলটার কোনা পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো, সারা পৃথিবী আলো আর সুগন্ধি দিয়ে ভরে যেত। আপনার স্ত্রী হবেন তারা ইনশাআল্লাহ, এবং আপনার স্ত্রীরাও যদি ভালো কাজ করেন, সৎ কাজ করেন, তাহলে স্বামী স্ত্রী দুজনেই জান্নাতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। 2 ধরনের নারী জান্নাতে দেওয়া হবে মুমিন পুরুষদের জন্য। আপনার স্ত্রী, এবং তার সৌন্দর্য অন্য হুরদের চেয়ে বেশি হবে অবশ্যই, এবং সবার বয়স হবে সেম এজে, 33 বছর, 30 থেকে 33। এখন যদি স্ত্রী একটু কালো হয়, দেখতে একটু অসুন্দর হয়, কষ্ট নিয়েন না, জান্নাতে ঢোকানোর সাথে সাথেই সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? এবং এত সুন্দরী হবে যে আপনি অন্যদিকে তাকানোর কোনো ফুরসতই পাবেন না। এবং এছাড়াও এক্সট্রা হুর আল্লাহ পাক আপনাকে দিবেন। এমনি সাধারণ জান্নাতির জন্যও 2টা করে স্ত্রী থাকবে ইনশাআল্লাহ। আর আল্লাহর পথে শহীদ যারা হবে, কয়টা স্ত্রী বলতে পারবেন? 72টা। কয়টা?
আমি বলবো এতগুলো দিয়ে কি করবেন? আরে ভাই, জীবনটা তো অনন্তকালে, 30 বছর 60 বছরের জীবনেই তো আমাদের লাগতেছে 4 জন, নাকি? আর এত অনন্তকালের জীবন, কোটি কোটি বছর, কোনো মৃত্যু নাই, এতদিন কি করবো? এই জন্য বেশি বেশি। এখানে মেয়েদের একটা প্রশ্ন থাকে, তাহলে আমাদের জন্য কি? অবশ্যই আপনাদের জন্য স্বামীদের সৌন্দর্য এত বেশি হবে যে আপনি সেই স্বামী ছাড়া অন্যদিকে যেতেও চাবেন। আরো প্রশ্ন আছে, যদি একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে তাহলে কি হবে? সর্বশেষ যে স্বামীর সাথে সে সংসার করেছে, সেই স্বামী যদি সৎ হয় এবং এই স্ত্রী যদি সৎ হয়, এই স্বামীর সাথে সে থাকবে জান্নাতে। একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় তার স্ত্রীকে বলছেন, আমার পরে আর বিয়ে করবো না, যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে আমার পরে আর বিয়ে করো না। একজন সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে প্রস্তাব দিয়েছিলেন তার ইন্তেকালের পর। তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু স্ত্রী অস্বীকার করছেন, রিফিউজ করলেন, না আমি বিয়ের প্রস্তাবে রাজি নই, না আমি আবু দারদার সাথে জান্নাতে থাকতে চাই। প্রিয় ভাইরা, পরিবারগুলোকে জান্নাতি বানাতে হবে না? অতএব স্ত্রী, সন্তান, আহাল পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দিনটা চর্চা করবো ইনশাআল্লাহ। আমরা যেন সবাই জান্নাতে থাকতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। আল্লাহ পাক আরো বলছেন, জাযাআ বিমা কানু ইয়ামালুন, এই জাযা কেন? দুনিয়াতে তারা যে আমল করেছিল, এই আমলের কারণে তাদেরকে এই জাযা দেওয়া হচ্ছে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীম, জান্নাতে তারা কোনো রকম অসার আজে বাজে কথাও শুনবে না, কোনো গালিগালাজ কিচ্ছু শুনবে না। এই দুনিয়ায় আপনি আজে বাজে কথা, গীবত, তহমত, অপবাদ, সমালোচনা শুনছেন না? জান্নাতে এরকম কোনো কথাবার্তাও কেউ বলবে না ইনশাআল্লাহ। ইল্লা কিলান সালামান সালামান, শুধু সবাই একটাই কথা বলবে, সালাম সালাম, শান্তি এবং শান্তি, যেখানে আল্লাহ পাক স্বয়ং আমাদেরকে সালাম দিবে ইনশাআল্লাহ। ওখানে একটা কথা বলতে ভুলে গেছি, হুরুন ঈনরা কিন্তু গানও শোনাবে, এবং তারা এমন গান শোনাবে যে এই গান পৃথিবীর কোনো মানুষ কখনো শোনাবে না। ঠিক আছে? তাদের একটা বর্ণনা আসছে, তাদের সৃষ্টিটা আল্লাহ পাক এত উন্নত করেছেন যে বাহির থেকে তাদের যে আপনি মানে বডি, তার যে কালার, চামড়া থেকে শুরু করে মজ্জি, হাড্ডি, বাইরে থেকে সব দেখা যাবে এরকম, এত উঁচু স্তরের সৃষ্টি। প্রিয় ভাইরা, এখন যদি দুনিয়াতে জেনা থেকে বাঁচতে পারেন, ইনশাল্লাহ হুর অপেক্ষা করছে। আর দুনিয়াতে যে ফ্রি মিক্সিংয়ে যাবেন আর দুনিয়ার এই নগ্ন হুরপুরের পিছনে দৌড়ালে আর ওই হুর পাওয়া হবে না। কথা কি বুঝতে পারছেন? দুনিয়াতে ফ্রি মিক্সিংয়ে যায় না, জেনায় যায় না, হারাম রিলেশনশিপে যায় না, ব্যভিচার করেন না, পরকীয়া করেন না। ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ পাক স্পেশাল সৃষ্টি রেখে দিয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে ক্ষমা করার জন্য এতটাই ব্যাকুল যে সামান্য একটা ইস্যুতে আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারে। আপনারা কিফিলের ঘটনা জানেন? সুবহানাল্লাহ, একজন ব্যক্তি ছিলেন বনু ইসরাঈলের, ইয়াং যুবক আমাদের মতো। সে প্রত্যেক রাতে একজন করে সুন্দরী নারী নিয়ে থাকতো, প্রত্যেক রাতে একজন। টাকা পয়সা ছিল প্রচুর, প্রতি রাতে একটা করে মেয়ে লাগে, কিফল। এখন একদিন এরকম চলতে 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 মেয়ে নিয়ে রাত কাটায় এবং মদ খায়, রাত কাটায় মদ খায়, করতে করতে এক রাতে এক মেয়েকে নিয়ে আসছে 60 দিনার দিয়ে। কত দিনার? 60 দিনার। 60 দিনার দিয়ে কিন্তু প্রায় আমার মনে হয় এটা 30 লাখ টাকার মতো হতে পারে, আমার ধারণা, একটু আরও বেশি হতে পারে। একটা মেয়ে নিয়ে আসছে, সেই মেয়ের সাথে যখন সে সেক্সুয়াল সম্পর্ক করতে যাবে, সেই মেয়ে কান্নাকাটি করছে। সে মেয়ে বলছে, আমি আসলে সতী সাথী নারী, আমি খারাপ মেয়ে না, আজকে অভাবের তাড়নায় বাধ্য হয়ে আমাকে যে আসতে হয়েছে, এই জন্য আমি কান্নাকাটি করছি। কিফিলের মনের মতো দয়া হলো, সে মেয়েটাকে ছেড়ে দিল, বললো যাও, তুমি চলে যাও, এবং তার যে 60টা দিনার সেটাও ফেরত না নিয়ে সেই মেয়েকে দিয়ে বললো, এই টাকা দিয়ে কিছু করে সংসার চালাও। ওই রাতে কিফিল মারা যায়। এই ব্যক্তির জানাজা কে পড়াবে, কে লাশ কবরে দিবে, কেউ আগ্রহী না। খারাপ মানুষের কাছে কেউ যেতে চায়? তো জানে আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন যে মানুষ তাকে খারাপ বলবে। সকালবেলা যখন তার ঘরের সামনে যাওয়া হলো, দেখা গেল কি জানেন, তার দরজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে লিখিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লিল কিফলি, আল্লাহ রাব্বুল আলামিন কিফলকে মাফ করে দিয়েছে। আল্লাহ পাক ক্ষমা করতে সামান্য একটা ইস্যু যথেষ্ট। আল্লাহ পাকে ক্ষমা পাওয়ার জন্য একটা সামান্য ইস্যু যথেষ্ট। একজন মহিলা একটা বিড়ালকে একজন মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছিল। এই ব্যভিচারী নারী একটা কুকুরকে পানি পান করানোর বদৌলতে জান্নাতে চলে গেছে।
এক ব্যক্তি 99টা খুন করেছে, পরে যাকে জিজ্ঞাসা করেছে তওবা হবে কিনা, সে বলেছে তওবা হবে না। ওকে খুন করে 100 পূর্ণ করেছে, তারপর তওবা করেছে, করতে গিয়ে মারা গিয়েছে। আল্লাহ পাক ফেরেশতা থেকে বলেছেন রাস্তা মেপে দেখো তওবার রাস্তাটা বেশি লম্বা না তার পিছনের রাস্তা বেশি লম্বা। আল্লাহ পাক জমিনকে আদেশ করেছেন তুমি লম্বা হয়ে যাও, জমিন লম্বা হয়ে গেছে। ফেরেশতারা মেপে দেখেছেন তওবার রাস্তা বেশি লম্বা, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। এক ব্যক্তির সন্তানকে বলেছিলেন না যে আমি মরে গেলে আমার লাশটাকে পুড়িয়ে দিবা, অর্ধেক ছাই বাতাসে অর্ধেক ছাই কোথায়, সমুদ্রে। আল্লাহ পাক জমা করেছেন, জমা করে বলেছেন কেন করেছিল এটা? সে ব্যক্তি বলেছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা তা'লাম মা ফি নাফসি। হ্যাঁ আল্লাহ, এটা আমি আপনার ভয়ে করেছি, আর আপনি খুব ভালো করে জানেন যে আমার নফসে, আমার মনের মধ্যে কি আছে। আল্লাহ পাক বলছেন যাও, তোমাকে মাফ করবেন।